গত ভিডিওতে আমরা দেখতেছিলাম যে আমরা আমাদের টাস্কটাকে যখন আমাদের স্ক্রিনে রেন্ডার করতেছি এটা একেবারে ঠিক মিডল বরাবর আছে এবং এই ভিডিও শুরু করব আমি এটা ফিক্স করার মাধ্যমে। তো প্রথমত আমরা দেখতেছি যে যদি এমটি থাকে তাহলে আমাদের স্ক্রিনে কোনো কিছু শো করবে না এবং এই বাক্সের ভেতরে লেখা থাকবে নো টাস্ক অ্যাডেড এবং এটার জন্য আমরা একটা ডিফকে তৈরি করছিলাম যেটা এই বাক্সটাকে রিপ্রেজেন্ট করবে এবং এই বাক্সের ভেতরে সবকিছুই মিডল বরাবর থাকবে আমি যেটাই অ্যাড করি না কেন। তো এই ক্লাস নেমগুলো অ্যাড করার সময় আমরা আরো একবার আগে যেভাবে অ্যালার্টের জন্য এডিট করছিলাম ঠিক সেভাবেই আমাদের ক্লাস নেমটাকে ডাইনামিক ওয়েতে ঠিক করে নিতে পারি। সো একটা এক্সপ্রেশন দিব, একটা ব্যাকটিক দিব এবং কোটেশনগুলোকে সরায় দিব। কোটেশনগুলো সরানোর পর এখন আমাদের ভাবতে হবে যে কোন কোন জিনিস আমাদের ফিক্স করতে হবে। প্রথমত আমাদের এই বাক্সের ভেতরে সকল কিছুকে মিডল বরাবর রাখার জন্য আমি ডিফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার এই ক্লাস নেমগুলোকে দিয়ে দিছিলাম। যদি আমাদের টাস্ক থাকে তাহলে এগুলার কোনো আসলে দরকার নাই। সো আমরা জাস্ট চেক করতে পারি যে আমাদের টাস্ক লিস্টে কিছু আছে কিনা। ওইটার লেন্থ যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা এগুলার কোনো কিছুই রাখবো না, আর যদি টাস্ক লিস্ট এমটি হয় তাহলে আমরা ডিফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার এই ক্লাস নেমগুলো সেখানে বসাইতে পারি। তো এই পুরোটাকে একটা ব্র্যাকেটের ভেতরে ঢুকায় দিব এবং এই ব্র্যাকেটের আগে আমি একটা ডলার সাইনকে দিয়ে দিব এবং এই ডলার সাইনের ভেতরে আমরা এখন টার্নারি অপারেটরের মাধ্যমে চেক করতে পারি টাস্ক ডট লেন্থটাকে। সো টাস্ক লেন্থ যদি গ্রেটার দেন 0 হয় টার্নারি অপারেটরটা দিয়ে দিলাম। যদি হয় তাহলে আমরা কোনো কিছুকেই আমাদের স্ক্রিনে শো করব না, এই কারণে আমি একটা এমটি স্ট্রিংকে দিয়ে দিলাম এখানে। তারপর একটা কোলন দিয়ে দিব এবং কোলনের পরে যা কিছু আছে সবকিছুকে আমি এখানে একটা কোটেশনের ভেতরে ঢুকায় দিব। সো এখানে অটোমেটিক্যালি চেকটা হইতেছে যে টাস্ক লেন্থ কি 0 থেকে বড় কিনা। যদি হয় তাহলে এখানে কোনো কিছুই থাকবে না স্টাইলিং এ, আর যদি তা না হয় আমরা ডিফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার ক্লাসগুলোকে অ্যাড করে দিতে পারি এবং কন্ট্রোল-এস চাপ দিলে সবকিছু একটু সাজানো গোছানো হয়ে যাবে। অ্যান্ড আমি যদি এখন কোনো কিছুকে অ্যাড করি টাস্ক লিস্টে তাহলে আমরা দেখতে পারতেছি যে খুব সুন্দরভাবে সেটা আমাদের স্ক্রিনে শো করতেছে এবং আমি চাইলে মাল্টিপল টাস্কেও আমাদের এখানে অ্যাড করতে পারি। কিন্তু আমাদের টাস্কে কিন্তু শুধু এইভাবে যেই শো করবে ওই রকম না, আমাদের কিছু বাটন অ্যাড করতে হবে, সাথে সাথে প্রত্যেকটা টাস্কের ওই বাটনের জন্য ফাংশনালিটিকে কল করতে হবে, সাথে এই টাস্কের জন্য নিজস্ব স্টাইলিং আছে এগুলোকেও অ্যাড করতে হবে। সো এইটা একটু প্যারাদায়ক জিনিস হয়ে যাবে যদি আমি আমাদের এই মেইন কম্পোনেন্টেই কাজ করতে থাকি। সো এই টাস্ক লিস্টকে ঠিকভাবে স্ক্রিনে রেন্ডার করার জন্য আমরা আলাদা একটা কম্পোনেন্টকে নিয়ে নিতে পারি। আমরা 9_ প্রজেক্টে আসবো এবং এটার ভেতরে আমি নতুন একটা ফোল্ডার তৈরি করব কম্পোনেন্টস নামে। ইয়েস, এটাই একটা ভালো প্র্যাকটিস যে আপনি যদি কোনো একটা প্রজেক্টের জন্য মাল্টিপল কম্পোনেন্টসকে তৈরি করতে থাকেন তাহলে সেটাকে অবশ্যই একটা ফোল্ডারে রাখা উচিত। সো এই কারণে আমি কম্পোনেন্টস ফোল্ডারটাকে নিয়ে নিছি এবং এটার ভেতরে আমি নতুন একটা ফাইলকে তৈরি করব যেটার নাম হবে টাস্ক আইটেম। সো টাস্ক আইটেমস অথবা আইটেম দিয়ে দিলেই হয়, আইটেম, অ্যান্ড দেন আমি .jsxটা দিয়ে দিব কারণ এটাও হবে নতুন একটা কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্টের ভেতরে আমরা টাইপ করব RAFCE, এন্টার প্রেস করলে টেমপ্লেট রেডি এবং আমরা এই কম্পোনেন্টে জাস্ট লিখে দিব টাস্ক অ্যান্ড এটাকে আমরা এখন আমাদের স্ক্রিনে রেন্ডার করতে পারি। সো এখানে যেখানে আমরা টাস্ক ডট ম্যাপ মেথডটাকে ব্যবহার করতেছিলাম, লিস্ট আইটেমটাকে রেন্ডার করতেছিলাম, এখানে এটার বদলে আমি দিয়ে দিব টাস্ক আইটেম কম্পোনেন্টটাকে একটা সেলফ ক্লোজিং ট্যাগ দিয়ে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা। আমি যদি একটু এখানে আসি তাহলে দেখতে পারবো আমরা 2 বার টাস্ক লেখাটা দেখতে পারতেছি আমাদের স্ক্রিনে। অ্যান্ড আমরা যেহেতু টাস্ক আইটেমগুলোকে আমাদের নতুন কম্পোনেন্টে চাই সেহেতু আমি প্রপ আকারে টাস্কগুলোকে পাঠিয়ে দিব। সো টাস্ক ইজ ইকুয়ালস টু ব্রেকেট টাস্ক অ্যান্ড অবশ্যই একটা কি প্রপকেও দিয়ে দিতে হবে। সো কি প্রপটা হবে টাস্ক ডট আইডি। এর মাধ্যমে আমরা টাস্ক আইটেম কম্পোনেন্টে আমাদের টাস্কগুলোকে পাওয়া যাব এবং এটার ব্র্যাকেট দিয়ে আমি ডিস্ট্রাকচার করে নিব আমাদের টাস্কের আইডি এবং নেমটাকে। আমি একটু আমার আগের কম্পোনেন্টে ফেরত আসবো এবং এখানে আমাদের আনঅর্ডার্ড লিস্ট একটার জন্য কিছু ক্লাস নেমকে দিয়ে দিতে চাই, যেমন এটা হবে একটা লিস্ট গ্রুপ এবং এটার উইথ হবে 100% এবং এটা দিয়ে দেওয়ার পর কোনো কিছু কি হবে, হ্যাঁ এখন হইতেছে টাস্কটা একেবারে আমাদের বর্ডারের কাছাকাছি চলে আসছে এবং এটা লিস্ট গ্রুপ যেহেতু হয়ে গেছে তাহলে আমরা আমাদের প্রত্যেকটা টাস্কে এখান থেকে ডিভটা সরায় দিয়ে লিস্ট আইটেম করে দিতে পারি এবং এটার জন্য একটা ক্লাস নেম দিয়ে দিতে পারি যেটা হবে
লিস্ট ড্যাশ গ্রুপ ড্যাশ আইটেম, এবং এটা দিয়ে দেওয়ার পরে একটু যদি দেখি তাহলে কি হয়। একটা বাক্স তৈরি হয়ে গেছে আমাদের স্ক্রিনের ভেতরে প্রত্যেকটা টাস্কের জন্য বর্ডার সহকারে, এবং লেখাটাও রাইট পজিশন মতোই আছে। দেখতে শুনতে কিছুটা আমাদের রেফারেন্স প্রজেক্টের মতো আপাতত দেখা যাইতেছে। এবং আমরা এখানে টাস্কের বদলে দিয়ে দিতে পারি টাস্ক ডট নেম, অথবা ডাইরেক্টলি আমরা নেমটাকেই এখানে দিয়ে দিতে পারি। সো নেমটা যেহেতু ডিস্ট্রাকচার করে নিয়েছি, আমাদের নেমটা এখানে শো করার কথা, কারণ আমি এখানে ভুল ডিস্ট্রাকচার করছি। আইডি এবং নেমটা ডিস্ট্রাকচার করতে পারবো না, যেহেতু আমরা টাস্ক অবজেক্ট ফুল পাঠায় দিছি, সেহেতু আমরা ডিস্ট্রাকচার করলে টাস্ক অবজেক্টটাকেই পাবো। সো নেম এবং আইডি আলাদা করা যাবে না এখানে, এবং আমি টাস্ক ডট নেমটাকে এখানে দিয়ে দিতে পারি। এবং একটু যদি ওয়েট করি তাহলে আমাদের টাস্কটা এখন শো করবে। ইয়েস, ইটস শোয়িং রাইট নাও। মাঝখান দিয়ে আমি একটু পজ খেয়ে গেছিলাম যে কি হইতেছিল, এন্ড দেন আই রিয়েলাইজ যে ও ডিস্ট্রাকচারিং এর সময় আমি নেম এবং আইডি নিতেছি, কিন্তু আমি তো পাঠাইতেছি টাস্কে। এবং এটা দিয়ে দেওয়ার পর আমরা আমাদের বাটনগুলাকে এখন সেট করতে পারি। আমাদের বাটনগুলো ছিল, একটা ছিল এডিট বাটন আর একটা ছিল ট্র্যাশ বাটন, মানে ডিলিট বাটন। এই দুইটা বাটনকে অ্যাড করতে গেলে আমরা এখন কি করব? প্রথম যে জিনিসটা, আপনারা চাইলে এই জায়গায় ডাইরেক্টলি লিখে দিতে পারেন এডিট, আর ডিলিটের ক্ষেত্রে লিখে দিতে পারেন ডিলিট। কাজ করবে, কোনো সমস্যা নেই, এত ফ্যান্সি হওয়ার কোনো দরকার নেই। বাট আমি এখানে রিঅ্যাক্ট আইকনস নামক একটা লাইব্রেরিকে ব্যবহার করব। এটার ভেতরে আগে থেকেই কিছু জিনিসপাতি দেওয়া থাকে, কিছু কিছু আইকনস দেওয়া থাকে, এবং আমি সেগুলোকে এখানে ব্যবহার করতে চাই। সো আমি আমার ডেভেলপমেন্ট সার্ভারটাকে অফ করে দিলাম, npm install react icons react dash icons, এবং এন্টার প্রেস করে দিলে আমরা যদি একটু ওয়েট করি আমাদের রিঅ্যাক্ট আইকন গুলা চলে আসবে আমাদের কাছে। এবং আমরা দুইটা আইকনকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। একটা আইকন হবে বড় হাতের FA ট্র্যাশ, বড় হাতের T দিয়ে ট্র্যাশ, এবং আরেকটা হবে FA এডিট। এবং এটা আমি পাইতেছি কোথা থেকে? ফ্রম রিঅ্যাক্ট আইকন /FA থেকে। এবং এটা আমাদেরকে দুইটা সুন্দর সুন্দর আইকনকে দিবে। আমি যদি নিচে একটু রেন্ডার করি, এগুলো আসলে এক একটা কম্পোনেন্ট আকারে কাজ করে। তো আমরা এই আইকনগুলোকে কম্পোনেন্ট যেভাবে ইম্পোর্ট করে নিয়ে আসতাম এবং স্ক্রিনে রেন্ডার করতাম, ঠিক সেভাবেই এগুলাকেও রেন্ডার করতে পারি। সো একটা ট্যাগ নিয়ে নিব এবং এই ট্যাগের ভেতরে দিয়ে দিব FA ট্র্যাশ সেলফ ক্লোজিং ট্যাগ, এবং তার নিচে আমি দিয়ে দিতে পারি FA এডিট সেলফ ক্লোজিং ট্যাগ। এবং একটু যদি আমাদের প্রজেক্টে যাই তাহলে দেখবো এটা রেন্ডার হইতেছে কিনা। আই ডোন্ট নো, আমি তো ডেভেলপমেন্ট সার্ভার অফ করছিলাম, অন করতেই ভুলে গেছি। সো ডেভেলপমেন্ট সার্ভার অন, এবং যদি একটু তাকাই কোনো কিছুই থাকবে না, কিছু একটা অ্যাড করলাম এবং আমরা দুইটা আইকন এখানে দেখতে পারতেছি, একটা ট্র্যাশ আইকন এবং আরেকটা হচ্ছে এডিট আইকন। এবং এই দুইটাকে আমরা এখন ডান দিকে সরায়া দিব। সো আমাদের লেখাটা যেন থাকে বাঁ দিকে এবং আমাদের আইকনগুলো যেন থাকে ডান দিকে। সো এই ক্ষেত্রে আমি FA ট্র্যাশ এবং FA এডিটকে একটা ডিভ ট্যাগের ভেতরে ঢুকিয়ে দিব, এবং এই দুইটাকে কাট করে নিই। জাস্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিলাম, ডিভ ট্যাগের ভেতরে এই দুইটাকে ঢুকিয়ে দিলাম, এবং আমরা এই ডিভ ট্যাগটাকে আলাদা রাখবো। এবং লিস্ট আইটেমের জন্য কিছু ক্লাস নেমকে অ্যাড করতে পারি। প্রথম যে ক্লাস নেমটা হবে এটাকে আরেকটা ডিফ্লেক্স বাক্সতে রূপান্তর করতে হবে। সো ডি স্পেস ড্যাশ ফ্লেক্স জাস্টিফাই ড্যাশ কন্টেন্ট বিটুইন, এবং এটা দিলে যতগুলা ট্যাগ থাকবে সবগুলা ট্যাগ একে অপর থেকে সমান দূরত্ব বজায় রাখবে। সো আমি আমাদের এই লিস্টের ভেতরে নেমটাকে রেন্ডার করতেছি এবং সাথে সাথে একটা ডিভকে রেন্ডার করতেছি, এবং সেই ডিভের ভেতরে কি আছে সেটা দেখার সময় নাই। মেইন জিনিসটা হচ্ছে যে আমরা জাস্টিফাই কন্টেন্ট বিটুইন ক্লাস নেমটা যখনই দিব এর ভেতরে থাকা সকল ট্যাগ সমান দূরত্বে অবস্থান করবে। এখন সেই সকল ট্যাগের ভেতরে অন্য কিছু যদি থাকে তাহলে কিছু আসে যায় না, ওগুলা একটা ট্যাগ আকারেই ধরে নেওয়া হবে। এবং এই জন্যই আমরা দেখতে পারতেছি যে আমাদের ট্র্যাশ এবং এডিট আইকনটা একেবারে ডান দিকে চলে আসছে এবং লেখাটা একেবারে বাঁ দিকে আছে। এবং আমি এখানে অ্যালাইন আইটেম সেন্টারটাকেও দিয়ে দিতে চাই, এবং এটা করলে এখন কিছু হবে না, পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে ট্র্যাশের জন্য একটা বাটনকে তৈরি করে নেব, এটাকে কাট করে দিলাম, ট্র্যাশটা পরে থাকবে এই কারণে। এবং আমি এখানে দুইটার জন্য আলাদা আলাদা দুইটা বাটনকে নিয়ে নিব, এবং এডিটটাকে একটা বাটনের ভেতরে ঢুকিয়ে দিতে পারি, এই আইকনটাকে
জাস্ট ঢুকাই দিলাম এবং আমি আরেকটা বাটনকে নিয়ে নিব যেটার ভেতরে এফ এর ট্র্যাশটাকে আমি ঢুকাই দিতে পারি। সো এক্স, তারপর এই বাটনের ভেতরে আমি ঢুকাই দিলাম এবং দেন আমরা এই বাটনগুলোতে যে সকল ক্লাস নেম অ্যাড করব সবগুলাই সেম টু সেম হবে। সো ক্লাস নেম এটার জন্য যেহেতু এটা এডিট বাটন সেহেতু আমি বিটিএন স্মল এবং বিটিএন ওয়ার্নিংটাকে দিয়ে দিতে চাই এবং একটু ওয়েট করলে এটা একটা হলুদ বাটনে রূপান্তর হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হলুদ বাটনে রূপান্তর হয়ে গেছে। আমরা এই দুইটার মাঝখানে একটু গ্যাপ দিতে চাই। সো ME2 দিয়ে দিলাম, তাহলে এই দুইটা বাটনের মাঝখানে একটু গ্যাপ চলে আসবে। আমি ক্লাস নেমটাকে এখান থেকে কাট করে নিব, একেবারে আমাদের ট্র্যাশ বাটনের জন্য এটাকে পেস্ট করে দিতে পারি এবং যদি দেখি তাহলে এটাও একটা হলুদ বাটন হয়ে যাবে। আমরা ওয়ার্নিং এর বদলে এখানে ডেঞ্জারকে দিয়ে দিতে পারি এবং তাহলে এটা একটা লাল বাটনে রূপান্তর নিয়ে নিবে। অ্যান্ড ইয়েস, আমরা যদি একটু তাকাই এখন এই দুইটাকে অলমোস্ট সেম টু সেম লাগতেছে এবং আপনারা যদি ভাবেন যে ভাই এটা তো দেখতে এমন লাগে, এটা এরকম দেখা যাইতেছে কে লেগা, বিকজ ভাই এখানে আমি একটা থিম ইউজ করছি। এটা একেবারে শেষের দিকে আমি আপনাদেরকে দেখা দিব, কিন্তু আপাতত আমাদের প্রত্যেকটা টাস্কের জন্য দুইটা বাটনকে অ্যাড করা হয়ে গেল এবং এখন আমরা পরবর্তী স্টেপে চলে যেতে পারি। পরবর্তী স্টেপটা হবে কোনো একটা টাস্ককে ডিলিট করা এবং আমরা এখানে একটা ডিলিট বাটনকে নিছি এবং একটা এডিট বাটনকে নিছি। এই দুইটাতে ক্লিক করলে আপাতত কিছু হইতেছে না এবং আমি আপনাদেরকে আগেও দেখাইছিলাম যে কিভাবে আমরা একটা লিস্ট থেকে কোনো কিছুকে ডিলিট করতে পারি অথবা রিমুভ করতে পারি। এটার জন্য আমরা ফিল্টার মেথডকে ব্যবহার করব এবং আমাদের প্রত্যেকটা টাস্কের জন্যই যেহেতু একটা ইউনিক আইডি আছে, আমরা সেই টাস্ক আইডি অনুযায়ী আমাদের ওই টাস্কটাকে খুঁজবো। ওই টাস্কটা বাদে বাকি সকল কিছুকে আমাদের নতুন লিস্ট আকারে সেট করে দিব। এটাই ছিল মেইন লজিকটা। সো আমি আমাদের মেইন কম্পোনেন্টে চলে আসব, একটু উপরে চলে যাব, এখানে আমরা নতুন একটা ফাংশনকে তৈরি করব। সো ফাংশনের নাম দিব আমি ডিলিট টাস্ক এবং এটার ভেতরে আমি একটা আইডি কে নিয়ে নিতে চাই, কারণ আইডি ছাড়া আমরা ডিলিট করতে পারবো না। তো আমরা আইডি অনুযায়ী সবার প্রথমে খুঁজবো। তো আমি এখানে আমাদের টাস্ক লিস্টটাকে নিয়ে নিব। সো টাস্ক ডট ফিল্টার এবং আমি এখনই বুঝতে পারতেছি যে টাস্ক নামটা নেওয়াটা উচিত হয়নি, কারণ লাস্টের এসটা উচ্চারণ করতে আমার কষ্ট লাগে। টাস্কস ইয়েস, অ্যাজ ইউ ক্যান সি আমার উচ্চারণ কিরকম হইতে পারে, প্রোনাউন্সিয়েশন বি লাইক। এবং আমরা এই ফিল্টার মেথডের ভেতরে খুব সুন্দরভাবে একটা কল ব্যাক ফাংশনকে দিয়ে দিতে পারি, অলওয়েজ এ কল ব্যাক ফাংশন বাই। এবং এই কল ব্যাক ফাংশনে আমরা প্রত্যেকটা টাস্কে একটা একটা করে পেয়ে যাবো এবং এখন আমাদের জাস্ট চেক করতে হবে যে টাস্ক আইডিটা কি আমাদের যে আইডিটাকে ডিলিট করতে চাইতেছি সেই আইডির সমান না কিনা, এবং এটা চেক করবে যে কোন কোন আইডিটা ওই আইডির সমান না, সেগুলোকে নিয়ে একটা আলাদা অ্যারেকে তৈরি করবে এবং সেই অ্যারেটাকে আমরা আমাদের নতুন টাস্ক লিস্ট হিসাবে সেট করে দিতে পারি। সো এখানে আমি জাস্ট চেক করব এবং রিটার্ন করব যে টাস্ক ডট আইডি ইজ নট ইকুয়ালস টু আমাদের প্যারামিটার আইডি কি না। যদি না হয় তাহলে আমরা সেই টাস্কটাকে রিটার্ন পেয়ে যাব এবং এতটুকু রিটার্ন পাওয়ার পর আমি এটাকে একটা ভ্যারিয়েবলে সেট করে দিতে পারি। সো কনস্ট নিউ লিস্ট ইজ ইকুয়ালস টু এইটা এবং আমরা এখন সেট টাস্ক ফাংশনটাকে ব্যবহার করব আমাদের নতুন টাস্ক লিস্টটাকে অ্যাড করে দিতে। সো নিউ লিস্টটাকে আমরা এখানে দিয়ে দিলাম এবং এটা দিয়ে দেওয়ার পর আমরা একটা অ্যালার্টকে শো করতে চাই। তো এখানে আমরা সেট অ্যালার্ট ফাংশনটাকে ব্যবহার করতে পারি এবং এটার ভেতরে একটা অবজেক্টকে পাস করব, শো হবে ট্রু কারণ আমরা অ্যালার্টটাকে শো করতে চাই এবং আমাদের এখানে মেসেজ থাকবে যে নিউ এ টাস্ক ইজ ডিলিটেড। সো এ টাস্ক ইজ ডিলিটেড লেখাটাকে এখানে দিয়ে দিলাম এবং তারপর এটা টাইপটা দিতে হবে সাকসেস এবং কোটেশনের ভেতরে আমি সাকসেসকে দিয়ে দিলাম এবং এতটুকু হয়ে যাওয়ার পর আমরা এখন এই ডিলিট টাস্ক ফাংশনটার সাথে আমাদের এই ট্র্যাশ বাটনটার একটা কানেকশন তৈরি করতে পারি। সো কানেকশন তৈরি করার জন্যই অবশ্যই আমাদের এই কম্পোনেন্টে সেটাকে পাইতে হবে। কম্পোনেন্টে পাইতে গেলে প্রপার্টি আকারে সেটাকে পাঠাইতে হবে। সো একেবারে নিচে চলে আসবো যেখানে আমরা আমাদের টাস্ক আইটেম কম্পোনেন্টটাকে রেন্ডার করছিলাম, সেই ট্যাগের ভেতরে আমরা দিয়ে দিতে পারি ডিলিট টাস্ক ইজ ইকুয়ালস টু
ব্র্যাকেটের ভেতরে ডিলিট টাস্ক, এবং এটা আমরা প্রপার্টি আকারে খুব সুন্দরভাবে পাওয়া যাব। সো টাস্ক কমা ডিলিট টাস্কটাকে আমি দিয়ে দিতে পারি, এবং এখন আমরা এই ফাংশনটাকে অন ক্লিক মেথডে অ্যাড করে দিব। সো অন ক্লিক এবং অন ক্যান প্লে দিছি আমি ইজ ইকুয়ালস টু, আমার এখানে ব্র্যাকেটের ভেতরে চলে আসছে, ভেরি সরি ভুল জায়গা, এন্ড আমি যদি আরেকবার টাইপ করি ইয়াস ঠিকঠাক মতো আছে, এবং এটার ভেতরে আমি একটা অ্যারো ফাংশনকে নিয়ে নিব, বিকজ এই ডিলিট টাস্ক ফাংশনের ভেতরে আমাদের একটা প্যারামিটার আছে, এবং সেই প্যারামিটারে আমাদেরকে অবশ্যই সেই টাস্কের আইডিটাকে পাঠাইতে হবে। সো আমরা যখন অন ক্লিক অ্যাট্রিবিউটে কোনো একটা ফাংশনকে অ্যাড করি, এটা ওই বাটন ক্লিকের সময় অ্যাক্টিভেট হয়, কিন্তু যদি আমরা এটার ভেতরে কোনো একটা প্যারামিটারকে আর্গুমেন্টকে পাঠাইতে চাই, তখন সেই ফাংশনটাতে একটা ব্রেকেট দেওয়ার সাথে সাথেই সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আমরা সেটাকে থামানোর জন্য ওইটাকে ফুললি একটা অ্যারো ফাংশনের ভেতরে র্যাপ করে দিতে পারি, এবং এই অ্যারো ফাংশনের ভেতরে আমরা ডিলিট টাস্ক ফাংশনটাকে, যেটা আমরা মাত্র তৈরি করলাম, অ্যাড করে দিব। সো ডিলিট টাস্ক ব্র্যাকেট এবং প্যারামিটার আকারে দিয়ে দিতে পারি টাস্ক আইডি, এবং টাস্ক আইডিটা দিয়ে দেওয়ার পর আমরা যদি একটু রিলোড করি, কোনো একটা টাস্কে অ্যাড করি এবং আমাদের সেই টাস্কের ডিলিট বাটনে প্রেস করি, প্লিজ কাজ করিস, এন্ড আমরা খুব সুন্দরভাবে অ্যালার্টটাকে দেখতে পারতেছি এবং আমাদের ওই টাস্কটা গায়েব হয়ে গেছে। এন্ড আজকের ভিডিওর জন্য ফাইনালি আরেকটা জিনিস দেখাতেছি, সেটা হচ্ছে এই ক্লিয়ার অল টাস্ক বাটনটা। এটাও খুবই সিম্পলি হবে, এবং এই ক্ষেত্রে আমরা জাস্ট এই বাটনে ক্লিক হওয়ার সাথে সাথে আমাদের যে টাস্ক লিস্ট আছে সেটাকে ফুললি এমটি করে দিব, এছাড়া অন্য কিছু না। সো আমরা আমাদের বাক্সের ডিভের ঠিক নিচে একটা বাটনকে তৈরি করব, এবং এই বাটনের জন্য अगेन ক্লাস নেমগুলোকে দিয়ে দিতে হবে। সো btn ড্যাশ প্রাইমারি, এন্ড এটার উইথ হবে 100%, এবং আমরা এটার জন্য মার্জিন টপ দিয়ে দিতে পারি 2 অথবা 3। লেটস সি 2 দিলে কি হয়, 2 দিলেও কিছু হয় না, 3 দিলেও কিছু হওয়ার কথা না আই গেস। এন্ড আমি দেখতেছি আমার রেফারেন্স প্রজেক্টে কেমনটা লাগে, বাটন দেখুন এই জায়গায় আমি, ওকে। সো মার্জিন টপ 3 দিলে এটা একটু নিচে যায়, এবং 2 দিলে একটু বেশি কাছে চলে আসে আই গেস। আমি 3 রাখি, আই এম কমফোর্টেবল উইথ দ্যাট। এবং এটার ভেতরে আমরা একটা অন ক্লিক অ্যাট্রিবিউটকে দিয়ে দিতে পারি, এবং এই অন ক্লিক অ্যাট্রিবিউটের ভেতরে আমি একটা ফাংশনকে পাস করব, যে ফাংশনের একমাত্র কাজ হবে আমাদের টাস্ক লিস্টকে এমটি করে দেওয়া। সো সেট টাস্ক ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা একটা এমটি অ্যারেকে দিয়ে দিলাম, এবং অটোমেটিক্যালি আমাদের টাস্ক লিস্ট এমটি হয়ে যাবে। এবং টাস্ক লিস্ট এমটি হওয়ার পর আমাদের যে ফার্স্ট জিনিসটা দেখাইতে হবে সেটা হচ্ছে একটা অ্যালার্ট। সো সেট অ্যালার্ট ফাংশনটাকে ব্যবহার করব, একটা অবজেক্টকে পাস করব, এবং এটার ভেতরে শো হবে ট্রু কমা মেসেজ দিব আমি অল টাস্ক আর ডিলিটেড, এবং তারপর আমাকে একটা টাইপ দিয়ে দিতে হবে, কোলন দিয়ে আমি সাকসেস টাইপ, অথবা এই ক্ষেত্রে আমি এরর টাইপ দিতে পারি। এরর তো হয়নি, আমাদের সাকসেস হয়েছে, সো সাকসেস টাইপই দিব। এবং সাকসেস টাইপ দিয়ে দেওয়ার পর আমরা ট্রাস্ট করতে পারি যে আমাদের অ্যালার্ট মেসেজটা শো করবে। বাটনটাকে তৈরি করে নিই, বাটনের ভেতরে লেখা থাকবে ডিলিট অল, এন্ড আমি যদি কিছু টাস্ককে অ্যাড করি, অ্যাড টাস্ক কিছু একটা হুদাই অ্যাড করে দিলাম এই জায়গাতে কয়েকটা টাস্ক, এবং এখানে একটা ঝামেলা মাত্র লক্ষ্য করতেছি যে আমাদের টাস্ক যদি অনেক বেশি হয়ে যায় তাহলে আমাদের বাক্সটা একই রকম রইতেছে, কিন্তু টাস্ক লিস্ট বাটন পার করে সামনে চলে আসতেছে। এটা কেন হইতে পারে, এটা আগে একটু ফিক্স করে নেওয়া উচিত, কারণ আমার মনে হয় পরে যায় এটা একটু জ্বালা দিতে পারে। আমরা এই বাক্সের জন্য একটা হাইটকে সেট করছিলাম, লেট মি সি, এই তো আমরা এখানে হাইটকে সেট করছিলাম 300 পিক্সেলে। সো এটা স্ট্যাটিক 300 পিক্সেলে থাকবেই মাস্ট, এবং এটাকে স্ট্যাটিক থেকে ডাইনামিক করার জন্য আমরা মিনিমাম হাইট অ্যাট্রিবিউটটাকে দিতে পারি। সো ইয়াস, এটাই আমি ভুল করছিলাম, মিনিমাম হাইট মিন হাইট কোলন দিয়ে আমরা 300 পিক্সেল দিয়ে দিলে খুব সম্ভবত এটা ফিক্স হয়ে গেছে। আমরা এখন দেখতে পারতেছি বাক্সটা টাস্ক বাড়ার সাথে সাথে বড় হয়, এবং ডিলিট অল বাটনটা ডিলিট হয়ে যায়নি। ওকে, তো আমি ডিলিট অল বাটনে ক্লিক করলাম, একটা অ্যালার্ট শো করলো, এবং আমাদের সব টাস্ক রিমুভ হয়ে গেল। এন্ড এই ক্ষেত্রে একটা বাকি আছে, সেটা হচ্ছে যে আমি যদি ডিলিট হলে আরেকবার ক্লিক করি তাহলে হুদেই আমাদের ওই অ্যালার্টটা দেখাবে, যদিও আমাদের লিস্টে কোনো কিছু নাই। তো এটার জন্য আমরা এগেন চেকিং করতে পারি। সো ইফ আমরা সেম জিনিসটা চেক করব যে টাস্ক লিস্টের লেন্থ কতটুকু, লেন্থ যদি 0 থেকে বড় হয়
তাহলেই শুধুমাত্র আমরা এই অ্যালার্টটাকে দেখাইতে চাই। সো এটাকে আমি কাট করে নিলাম, ব্র্যাকেটের ভেতরে এটাকে আমি পেস্ট করে দিলাম এবং পেস্ট দেওয়ার পর আমি ডিলিট অল বাটনে ক্লিক করলে এখন আর হুদা কামে ওই অ্যালার্টটাকে দেখতে পারবো না। সো আমি কিছু একটাকে অ্যাড করতেছি, এখানে লিস্টটা খুব সুন্দরভাবে বড় হইতেছে এবং আমি এখান থেকে ডিলিট অল বাটনে ক্লিক করলে সকল কিছু চলে যাবে এবং আমরা তারপরে যদি আরো ডিলিট অল বাটনে ক্লিক করি তাহলে আমরা আর কোনো অ্যালার্টকে দেখতে পারবো না। ইয়েস, সো এই প্রজেক্টের জন্য আমার মনে হইতেছে আমি অনেকগুলা লজিক একই সাথে ইমপ্লিমেন্ট করতেছি এবং খুব দ্রুত যেতেছি। সো ইফ ইউ গাইজ ওয়ান্ট মি টু গো স্লোয়ার, যদি আস্তে আস্তে যা ভালো হয় এমনটা যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং তারপরের ভিডিওতে আমরা এডিট জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এডিট জিনিসটা নতুন এবং সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করব আমরা সে ব্যাপারে আমাদের জানা উচিত। সো সেটা একটা মজার জিনিস হইতে যেতেছে। অ্যান্ড যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। প্রজেক্টটা আস্তে আস্তে বড় হইতেছে, আমরা অলরেডি কত লাইন লিখে ফেলছি, 160 লাইনে চলতেছে। ওয়াও, একটা সিঙ্গেল কম্পোনেন্ট 160 লাইনে চলতেছে, আর কি লাগে ভাই। পরের ভিডিওতে কথা হবে বয়স।